প্রাইস বাড়লে সাপ্লাই বাড়ে নাকি কমে? ল অফ সাপ্লাই কোনটা বলছে? চলুন আজকে আমরা সহজভাবে দেখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ল অফ সাপ্লাই হচ্ছে when price increases quantity supplied also increases, ceteris paribus। অর্থাৎ যখন কোনো প্রোডাক্টের প্রাইস বেড়ে যায় তখন ওই প্রোডাক্টের কোয়ান্টিটি সাপ্লাইডও বেড়ে যায়। এর পেছনে একটা কারণ আছে। যখন মার্কেটে একটা প্রোডাক্টের প্রাইস বেড়ে যায় তখন সাপ্লায়ার ওই প্রোডাক্টটা সেল করার মাধ্যমে বেশি টাকা ইনকাম করে, এন্ড এই কারণে সাপ্লায়ার ওই প্রোডাক্টের সাপ্লাই মার্কেটে বাড়িয়ে দেয়। অর্থাৎ প্রাইস বাড়ার সাথে সাথে কোয়ান্টিটি সাপ্লাইডও বেড়ে যাচ্ছে। এই জিনিসটাই হচ্ছে ল অফ সাপ্লাই, এন্ড ল অফ সাপ্লাই সেটেরিস প্যারিবাস নীতি ফলো করে। অর্থাৎ এক্ষেত্রে টেকনোলজিক্যাল ইনোভেশন, ট্যাক্স, নাম্বার অফ সেলার্স এই জিনিসগুলো কনস্ট্যান্ট থাকে। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। আমরা এক্ষেত্রে একটা প্রোডাক্টের প্রাইস ধরে নিব, এন্ড এখানে আমরা ওই প্রোডাক্টের কোয়ান্টিটি সাপ্লাইড ধরে নিব। একটা জিনিস মনে রাখতে হবে, সাপ্লাই এন্ড কোয়ান্টিটি সাপ্লাইড কিন্তু সেম জিনিস না। সাপ্লাই হচ্ছে একজন সাপ্লায়ার একটা প্রোডাক্টের ডিফারেন্ট প্রাইসের জন্য ওই প্রোডাক্টটা কত ইউনিট করে সেল করতে উইলিং অথবা এবল। অন দ্য আদার হ্যান্ড কোয়ান্টিটি সাপ্লাইড হচ্ছে একজন সাপ্লায়ার একটা প্রোডাক্টের নির্দিষ্ট একটা প্রাইসের জন্য ওই প্রোডাক্টটা কত ইউনিট সেল করতে উইলিং অথবা এবল। সো এক্ষেত্রে আমরা একটা র্যান্ডম প্রোডাক্টের কোয়ান্টিটি সাপ্লাইড ধরে নিব। আমরা ধরি প্রোডাক্টের প্রাইস যখন 20 টাকা তখন প্রোডাক্টের কোয়ান্টিটি সাপ্লাইড 10 ইউনিট। প্রাইস যখন বেড়ে 20 টাকা থেকে 40 টাকা হলো তখন কোয়ান্টিটি সাপ্লাইড বেড়ে 10 ইউনিট থেকে 20 ইউনিট হলো। প্রোডাক্টের প্রাইস যখন 40 টাকা থেকে আরো বেড়ে 60 টাকা হলো তখন প্রোডাক্টের কোয়ান্টিটি সাপ্লাইড আরো বেড়ে 30 ইউনিট হলো। অর্থাৎ প্রাইস যত বাড়ছে কোয়ান্টিটি সাপ্লাইডও তত বাড়ছে। এই জিনিসটাই হচ্ছে ল অফ সাপ্লাই। এখন এই হোল ডাটা আমরা একটা গ্রাফে রিপ্রেজেন্ট করি। সো ল অফ সাপ্লাই বা সাপ্লাই কার্ভের গ্রাফটা হবে এরকম। ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর আমরা সব সময় কোয়ান্টিটি সাপ্লাইড বসাবো, এন্ড হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর আমরা সব সময় কোয়ান্টিটি সাপ্লাইড বসাবো, এন্ড ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর আমরা সব সময় প্রাইস বসাবো। আমরা যদি ডাটাগুলো এখন গ্রাফে বসাই, প্রথমেই আসে প্রাইস 20, কোয়ান্টিটি সাপ্লাই 10, অর্থাৎ এখানে বসবে 20 and 10। এরপরে আসে প্রাইস 40 and কোয়ান্টিটি সাপ্লাই 20, 40, 20, অর্থাৎ এখানে। এরপরে আসে 60, 30, অর্থাৎ এখানে। এখন আমরা ডটস গুলোকে কানেক্ট করলে আমরা আমাদের সাপ্লাই কার্ভটা পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের সাপ্লাই কার্ভ। এই পুরো সাপ্লাই কার্ভকে আমরা বলবো সাপ্লাই, এন্ড এই সাপ্লাই কার্ভের প্রতিটা ইন্ডিভিজুয়াল এই পয়েন্টগুলোকে আমরা বলবো কোয়ান্টিটি সাপ্লাইড। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন।